তোমার স্যালারি আসার আগেই তোমার টাকার মালিক ঠিক হয়ে গেছে। ফোনের ইএমআই, বাইকের ইএমআই, টিভির ইএমআই। স্যালারি আসে ৩০,০০০, কিন্তু তোমার হাতে পৌঁছায় ১২,০০০। ভারতে ৭১% তরুণ এখন ইএমআইতে কিছু না কিছু কিনছে, আর ভারতের ৬৩% ক্রেডিট কার্ড হোল্ডার শুধু মিনিমাম ডিউ দিয়ে সার্ভাইভ করছে। এরা গরিব না, এদের স্যালারি আছে, কিন্তু ইএমআই এদের গরিব বানিয়ে রেখেছে। আজকে আমি তোমাকে দেখাবো ইএমআই আসলে কিভাবে কাজ করে, কেন এটা একটা ফাঁদ, আর কিভাবে এই ফাঁদ থেকে বের হবে। বেশিরভাগ মানুষ মনে করে ইএমআই একটা সুবিধা, পুরো টাকা একবারে দিতে হচ্ছে না, ছোট ছোট ভাগে দিচ্ছি। কি সমস্যা? সমস্যাটা হলো ইএমআই তোমাকে এমন জিনিস কিনতে বাধ্য করে যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো না। যদি পুরো টাকা একবারে দিতে হতো তুমি কিনতে না, কিন্তু ইএমআই তোমার মস্তিষ্ককে বোকা বানায়। মনে হয় সস্তা, আসলে অনেক বেশি দামি। কিন্তু আসল ট্র্যাপটা ইন্টারেস্ট না। পয়েন্ট 1, তুমি আসলে কত বেশি দিচ্ছ সেটা দেখো। ধরো একটা ফোন কিনলে, দাম ৬০,০০০ টাকা, ১২ মাসের ইএমআই, সুদ ১৫%। ফোনের দাম ৬০,০০০ টাকা, সুদ যোগ ৪,৮০০ টাকা, মোট ৬৪,৮০০ টাকা। ৪,৮০০ টাকা এক্সট্রা পুড়ে গেল, শুধু কারণ তুমি অপেক্ষা করতে পারোনি। এই টাকায় ১ মাসের খাবার কিনতে পারতে, একটা অনলাইন কোর্স করতে পারতে, যেটা তোমার ইনকাম বাড়াতো। কিন্তু সেই টাকাটা গেল ব্যাংকের পকেটে। কিন্তু আসল ট্র্যাপটা এখানেও না, আসল ট্র্যাপটা পরেরটাই। পয়েন্ট 2, ইএমআই একটায় থামে না। ফোনের ইএমআই শেষ, মনে হলো আরে মাসে ৩,০০০ টাকা বেঁচে গেল। ঠিক তখনই নতুন নোটিফিকেশন, স্মার্ট টিভি মাত্র ২৫০০ টাকা পার মাস, নিউ বাইক 0% ইএমআই, ল্যাপটপ আপগ্রেড শুধু ৪,০০০ টাকা পার মাস। আর তুমি আবার ইএমআই নাও, তারপর আবার। প্রতি মাসে স্যালারি আসে, কিন্তু তোমার নিজের হাতে টাকাই থাকে না। এমার্জেন্সিতে কারো ফোনে ব্যালেন্স লো দেখতে যতটা পেইনফুল, সেটা ইএমআই নেওয়া মানুষ খুব ভালো বোঝে। আর এখানেই মিডল ক্লাস মানুষ আটকে যায়। পয়েন্ট ৩, ইএমআই তোমার ভবিষ্যৎ চুরি করে। এখন আমি তোমাকে সবচেয়ে ডেঞ্জারাস পার্টটা দেখাবো। ২ জন বন্ধু, দুজনেরই স্যালারি মাসে ৩০,০০০ টাকা। প্রতীক প্রতি মাসে ৮,০০০ টাকা ইএমআই দেয়। ফোন, ঘড়ি, ইয়ারবাডস সব ইএমআইতে। রমেন প্রতি মাসে সেই ৮,০০০ টাকা জমায়। ৫ বছর পর প্রতীক ৪,৮০,০০০ টাকা ইএমআইতে দিয়েছে। হাতে আছে পুরনো ফোন, ভাঙা ঘড়ি। রমেন ৪,৮০,০০০ প্লাস টাকা জমেছে, ছোট বিজনেস শুরু করেছে। একই স্যালারি, একই সময়, কিন্তু দুজনের জীবন সম্পূর্ণ আলাদা। তুমি ইএমআই দিচ্ছ না, তুমি তোমার ফিউচার ফ্রিডম বিক্রি করছো। পয়েন্ট ৪, তাহলে কি করবে? ৩টা রুল মনে রাখো। রুল 1, যেটা ইএমআই ছাড়া কিনতে পারো না সেটা তুমি অ্যাফোর্ড করো না, কিনো না। রুল 2, ইএমআই নিলেও শুধু এমন জিনিসে নাও যেটা ইনকাম বাড়ায়। কাজের ল্যাপটপ ঠিক আছে, ফ্লেক্সের ফোন না। রুল 3, স্যালারি পেলে আগে নিজেকে পে করো, আগে জমাও, তারপর খরচ করো, উল্টোটা না। ব্যাংক চায় তুমি ইএমআই নাও, অ্যাপ চায় তুমি ইএমআইতে কেনো, ক্রেডিট কার্ড কোম্পানি চায় তুমি আরও খরচ করো। কারণ তোমার প্রতিটা ইএমআই তাদের প্রফিট, তোমার প্রতিটা সুদ তাদের ইনকাম। তারা তোমার বন্ধু না, তারা তোমার টাকা চায়। তাই আজকে থেকে ইএমআইতে কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার দরকার নাকি আমার ইচ্ছা? ইএমআই তোমাকে রিচ দেখাতে পারে, কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে সাহায্য করে না। যেদিন তোমার স্যালারি পুরোটা তোমার থাকবে, সেদিনই তুমি সত্যি ফ্রি হবে। এই ভিডিও কাজে লাগলে সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে পার্সোনাল ফাইন্যান্স, অনলাইন ইনকাম আর স্মার্ট মানি টিপস নিয়ে ভিডিও আসছে। পরের ভিডিওতে দেখা হবে। টাটা।